দেশের এমন পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা তো বটেই, সাধারণের বিভিন্ন সেবা দেওয়ার পাশাপাশি সামাজিক অন্যায় অসঙ্গতির বিরুদ্ধেও অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। চাঁদাবাজি বন্ধেও তারা কাজ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরও দেশের প্রয়োজনে কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা। রাস্তাঘাটে শৃঙ্খলা রাখার পাশাপাশি তারা অবস্থান নিয়েছেন চাঁদাবাজির মতো অন্যায়ের বিরুদ্ধে। এখানে কিছু চাঁদাবাজ আসছে, কিছু পক্ষ বিএনপির, কিছু পক্ষ আওয়ামী লীগের। ওইখানে কিছু দোকান আছে যেখানে তারা করতে পারছে, মুরগি টুরগি মাছের দোকান ওইখানে করতে পারছে, কিন্তু ভিতরে ঢোকার আগে আমাদের স্টুডেন্টদের সাথে তাদের দেখা হয়েছে এবং তারা তাদেরকে ভাগাই দিছে। আমরা চেষ্টা করছি যে যতটা অর্গানাইজ ওয়েতে হাটটা করা যায়, কারণ সাধারণ মানুষের দুর্ভোগ তো আমরা চাই না। যারা এখানে রাজনৈতিক দল ছিল তারা মোটামুটিভাবে এখানে জড়িত ছিল এবং আমরা ছাত্র সমাজ চেষ্টা করতেছি তাদের নির্মূল করার জন্য। কোনো চাঁদাবাজি যে কেউ দিবে না আর কেউ নিতেও পারবে না। আমরা স্টুডেন্টরা আছি, আল্লাহর রহমতে হাট যতক্ষণ আছে আমরা আছি। চাঁদাবাজির ব্যাপারে প্রতিক্রিয়া জানতে রাজধানীর মেরাদিয়া বাজারে যাই যমুনা টেলিভিশন। কথা হয় মাছ, মাংস, সবজি আর ফল ব্যবসায়ীদের সাথে। চাঁদা না দেওয়া লাগে, আমরা ফুটপাতে ব্যবসা করে শান্তি পাই, এটাই চাই আমরা। প্রতি দোকান 500, ছাগলের দোকানে 1500, 2000, 3000 পর্যন্ত আছে। 3000 পর্যন্ত আছে। স্টুডেন্টরা আমাদের আজকে বলে গেছে আগামীকালকে থেকে কোনো চাঁদা দিবেন না, চাঁদা দিব না, 2 টাকা কম বেচবো সদাই। 16 বছর চাঁদা দিচ্ছে, নিচার চাঁদা মুক্ত বাংলাদেশ চাই আমরা। বাজারটিতে চাঁদাবাজি বন্ধ হওয়ায় পণ্যের দামেও প্রভাব পড়ার প্রমাণ মেলে হাতে নাতে। স্টেটমেন্ট দিচ্ছেন, এই অনুযায়ী কাজ করেন তাহলে এটার মধ্যে বরকত হবে। এখন দামে পাচ্ছেন একটু কমছে, তা আমি যদি ভাইজানকে বলছি 1400 করে রাখলে উইল বি হ্যাপি। ছাত্ররা যদি এই অবস্থায় থাকে তাহলে সব কিছু দাম কমবে, মানুষ একটু শান্তিতে থাকতে পারবে, দেশে চাঁদাবাজি থাকবে না। এমন ধারা অব্যাহত থাকলে শান্তি ফিরবে দেশে, প্রত্যাশা সবার। বনি আমিন, যমুনা নিউজ, ঢাকা।